আপনাদের কি মনে পড়ে অনেকগুলো বছর আগে এক অদ্ভুত বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল? পরবর্তীতে ছিনতাইকারী কমান্ডো অপারেশনে নিহত হন। আজ জানাবো সেই গল্পটি। 2020 সালের 24 ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের BG147 উড্ডয়নের পর ছিনতাই করতে গিয়ে নিহত হন চিত্রনায়িকা শিমলার স্বামী পলাশ আহমেদ। বোমার সদৃশ্য বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তিনি। এই ঘটনায় সে সময় গণমাধ্যমকে কমান্ডো অভিযানে থাকা বিমান বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছিলেন, ছিনতাইয়ের সময় শিমলার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন পলাশ। পরে 8 মিনিটের কমান্ডো অভিযানে নিহত হন চিত্রনায়িকার স্বামী। এদিন বিমান থেকে একটি খেলনা পিস্তল ও কিছু বিস্ফোরক সদৃশ্য বস্তু আলামত হিসেবে উদ্ধার করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে আবারও কথা বলেছেন শিমলা। অভিনেত্রী বলেন, পৃথিবীতে ভালোবাসার জন্য এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা বলতে পারি না, তবে আমি বিষয়টি নিয়ে গর্ব করছি না, কারণ এটি আমার জন্য কষ্টের। শিমলা আরো বলেন, আমি চাই না কখনো আমার জন্য কেউ এসব করুক। বেঁচে থাকতে আর কখনো এমন ঘটনার মুখোমুখি হতে চাই না। আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট। পুলিশের তদন্ত সূত্রে জানা যায় 2018 সালের 3 মার্চ পলাশকে বিয়ে করেন শিমলা, কিন্তু পলাশ তার আগের বিয়ের খবর অভিনেত্রীর কাছে গোপন রেখেছিলেন। পরে বিষয়টি জানতে পেরে একই বছরের 6 নভেম্বর তাকে ডিভোর্স দেন শিমলা। ডিভোর্সের পর মূলত হতাশা থেকে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। এ ঘটনায় শিমলাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বিয়ের পর মনে হয়েছিল মানসিক সমস্যা আছে পলাশের, তাই ডিভোর্স দেই। তবে কি কারণে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তা বলতে পারছি না। সে সময়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছিল বিমান ছিনতাইয়ের এই ঘটনা। উড়োজাহাজ ময়ূরপঙ্খী বিমান ছিনতাই চেষ্টার মামলার চূড়ান্ত প্রতিবেদন তদন্ত শেষে আদালতে জমা দেয় পুলিশ। তদন্তে 79 জনের সাক্ষ্য ও বিভিন্ন আলামত পরীক্ষার পর জানা যায়, সাবেক স্ত্রী শিমলা ডিভোর্স দেওয়ার পরই হতাশা থেকে বিমান ছিনতাইয়ের নাটক করেন পলাশ।